বিষাক্ত করে তুলে কোনো বিরাট ক্ষমাহীন অপরাধ করছেন না তো? সরস্বতী পুজোর বিরুদ্ধে প্রকাশিত আপনাদের এই অজ্ঞতাসম্পন্ন বালখিল্য লেখাগুলি, ভিডিওগুলি কোনো ক্ষমাহীন শয়তানি অপরাধের পর্যায়ে পড়ে না তো? ভেবে দেখুন। অন্য সন্তান সন্ততির কথা ছেড়ে দিলাম, আপনাদের নিজেরও সন্তান সন্ততি আছে। যদি আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে থাকেন, নতুবা শেষে সেদিন ভয়ঙ্কর আপনাদের ও আপনাদের ছোট ছোট সুকুমার কোমল মনের সন্তান সন্ততিদের ভবিষ্যৎ। নিজের ইগোকে স্যাটিসফাই করার জন্য আদর্শহীন মানুষের এসব নানা রঙে রাঙিয়ে থাকা ভুল ধারণার বশবর্তী হয়ে অল্প জ্ঞান ও আদাজ্ঞান সম্পন্ন অনর্থক আলোচনা সমাজে মানুষের মধ্যে ভুল বার্তা পৌঁছায় এবং অজ্ঞানতা, হিংসা, বিদ্বেষ, ক্রোধের জন্ম দেয় ও তুচ্ছ তাচ্ছিল্য, অশ্রদ্ধা, অসম্মান করার মানসিকতা জন্ম দেয় এবং বায়োলজিক্যালি ধ্বংসের বীজ পুঁতে দেওয়া হয় শিশু মনে শৈশবেই, কিংবা তারা যখন বড় হয় তাদের মনের মধ্যে গেঁথে থাকা সেই ভুল যে বার্তা তারা তাদের পূর্বসূরীদের কাছে পেয়েছে, সেটা তাদের জীবনে, চিন্তায় একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে যাওয়ায় সেটা পরবর্তী সময়ে বায়োলজিক্যালি রূপ নেয়। তাই প্রকৃত অর্থ ও সত্য তখন এদের কাছে কখনোই উন্মোচিত হয় না। যেমন এইসব প্রচারকারীদের ব্রেন ওয়াশ হয়ে গেছে অনেক আগেই, তাই তারা পরবর্তী প্রজন্মের পর প্রজন্মকে ব্রেন ওয়াশ করার জন্য তারা ব্যস্ত। ঝাঁ চকচকে ভোগ সর্বস্ব পাশ্চাত্য কৃষ্টি সংস্কৃতিতে এরা প্রভাবিত। তাই সময় থাকতে সাধারণ মানুষ সাবধান এদের থেকে ও এই সমস্ত ধ্বংসাত্মক প্রচার থেকে, এবং সরস্বতী পুজোর প্রকৃত অর্থ ও সত্যকে জানুন ও যুক্তির উপর দাঁড়ান। আলোচনা হোক এই সমস্ত বিষয় নিয়ে, স্বাস্থ্যকর হেলদি আলোচনা হোক। আগের থেকে